আমি ভারী কম্পোস্টটা দিয়েছি, এই জন্যই আমার গাছ ভালো আছে। শীতি দরকার দর্শকদের যে কোয়ালিটিটা দেখেন, বিশাল কোয়ালিটি। মানে মনে হচ্ছে যে অতিরিক্ত সার দিলে যেরকম মানে রাসায়নিক সার দিলে যেরকম গাছের টেম্পার থাকে না, ঠিক সেরকম। আমি দাঁড়িয়ে রয়েছি দত্তফুলিয়ায়। এই যে মাঠটা না, এই মাঠটা সম্পূর্ণভাবে অর্গানিকে চাষ করা হয়। আমি এর আগের অনেক পর্বে দেখিয়েছি যে সর্ষে চাষ করছে, ফুল চাষ করছে। অ্যাকচুয়ালি নদিয়ার চাষিরা বেশিরভাগই ফুল চাষ করে থাকে। ফুল চাষগুলোর মধ্যে রজনীগন্ধা একটা অন্যতম একটা চাষ। এই রজনীগন্ধাও এখন অর্গানিকভাবে চাষ করছেন এই চাষিরা। কিভাবে চাষ করছে সেটাই বিস্তারিত জানাবো, কেমনভাবে তারা লাভের মুখ দেখছে সেটাই বিস্তারিত জানাবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দত্তফুলিয়াতে। এই জায়গাটার নামটা একটু যদি বলেন। এই জায়গাটা দত্তফুলিয়া কানিবাউনি মাঠের এরিয়া, এটা মাঠ। মোটামুটি আপনার এলাকায় তো রজনীগন্ধা বেশ অনেক রয়েছে। অনেক হয়। আপনি এটা এবছর অর্গানিক ভাবে চাষ করেছেন রজনীগন্ধা। যেখানটাই ফুলের আমি দেখছি ফুলটাও অনেকটা বড় সতেজ। অন্য ফুল কি হচ্ছে কুয়াশায় নষ্ট হচ্ছে, গাছের একটা মানে লাল লাল হয়ে মরে যাচ্ছে, কিন্তু আপনার গাছ সতেজ রয়েছে। আমার গাছ মরেনি, শুধুমাত্র অর্গানিকের জন্য নাকি? আমি ভারী কম্পোস্টটা দিয়েছি, এই জন্যই আমার গাছ ভালো আছে। শীতি দরকার হয়নি। ফুলের কোয়ালিটিও ভালো হয়। ফুলের কোয়ালিটিও ভালো? ফুলের কোয়ালিটিও ভালো হয়। আমার ফুল নিয়ে গেলেই বলে যে এই ফুলটা খুব ফার্স্ট ক্লাস। মানে আমরা যেটা বলি যে এই ফুলটা টাটকা, আর একটা শক্ত ভাব থাকে। এটা খুব টাটকা হয় এবং ফুলটা ভালো কোয়ালিটি ভালো হয় দেখতে। এই ভার্মি কম্পোস্টের জন্য শুধু? ভারী কম্পোস্ট আর এই যে ওটাও স্প্রে দিয়েছি। ফোনটা কেটে দে না, ফ্লাইট মোড কর না। কে নাম লেখা ছিল? ফ্লাইট মোড কর। এটা বন্ধ। এই কলা গাছও যে ওই ভারী কম্পোস্ট খুব ভালো হয়েছে। এখানে বিঘাখানিক কি আছে আপনার? না 10 কাঠা? 10 কাঠা। 10 কাঠা। একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে গাছে এখন অনেকের গাছে কিন্তু ফুল নেই, ঠান্ডায় নষ্ট হয়ে গেছে। একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে কিভাবে এই গাছগুলো মানে সতেজ এবং ফুল রয়েছে। এখন প্রায় 250 থেকে 300 টাকা কেজি ফুলের। সেখানে দাঁড়িয়ে আপনি ফুল পাচ্ছেন, অন্য জমিতে ফুল পাচ্ছে না। শুধুমাত্র অর্গানিক ভাবে চাষ করছে বলে এটা সম্ভব। এই যে আপনি অর্গানিক ভাবে চাষ করছেন, এটা এই যে আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন যে তারাও কি অর্গানিক ভাবে? ওরাও বলছে যে আপনার ফুল ভালো হচ্ছে, আমরাও চাই যে এই দিয়ে করবো চাষ। আগামীতে আমরা সবাই এই দেওয়ার জন্য আগ্রহী। আপনার মাঠের চাষিরা সবাই? আমার মাঠের চাষিরা প্রায় 12 আনা সবার একই কথা যে এইভাবেই চাষ করলে লাভবান হব। আমরা এই দেবো, আগামীতে ফুল লাগালে এই সারই বেশি দেবো। রাসায়নিক সারের চেয়ে এটাই বেশি দেবো অর্গানিক। কবার চাপান দেন? রাসায়নিক দিলে কবার চাপান দেন? রাসায়নিক তো সব দেখি দিয়েই যায়, আর আমি দিইনি। ওই একবারে কায়দা মতো দিয়ে নিয়েছি। 1 কুইন্টাল বুনিলাম 10 কাঠায়। বুনে হালকা কিছু রাসায়নিক দিয়েছি, তালে আছে, গাছ আর নষ্ট হয়নি। নষ্ট হয়নি, গাছের চেহারাও ভালো আছে। দেখেন ক্যামেরা শো করে দেখেন এই পাশে ফুল কেমন ফুটেছে। আরে ফুলের কোয়ালিটি আসছে খুব ভালো। এই ফুল দেখাবো দর্শকদের যে কোয়ালিটিটা দেখেন, বিশাল কোয়ালিটি। মানে মনে হচ্ছে যে অতিরিক্ত সার দিলে যেরকম মানে রাসায়নিক সার দিলে যেরকম গাছের টেম্পার থাকে না, ঠিক সেরকম। এই গাছগুলো দেখেন একবার, মানে মোটামুটি স্টিক গুলো লংজিভিটি আর অনেক ফুল রয়েছে একটা স্টিকে, সব মোটা মোটা। আর ফলনও তো বেশি পাচ্ছেন। ফলন বেশি। আপনার নাম যদি একটু বলেন। আমার নাম শ্রী স্বপন কুমার ঘোষ। স্বপন ঘোষ? স্বপন ঘোষ। মোটামুটি রজনীগন্ধা ফুল কত বছর চাষ করছেন? আমি আজ বছর 3 চাষ করছি, তার মধ্যে এইবারই এই রাসায়নিক ছাড়া চাষ করছি। করছি। থ্যাংক ইউ।